হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠেছি। দেখো এখনও বিছানাও তোলা হয়নি, আর ভীষণ ঠান্ডা এখানে। আবার এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য দেখো একটা বস্তা চাপিয়ে নিয়েছি, নাহলে ভীষণ ঠান্ডা লাগছে। তো এখন আমি আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো এখন আমি ভিডিওটাকে স্টার্ট করছি। এই ড্রিঙ্কটা খাবো, এটাকে স্মুদি বলে। তো যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে বলে দিই, এটা হচ্ছে 4 চামচ ওটস, ঠিক আছে। প্রথমে ঘুরিয়ে নিই মিক্সিতে, তারপরে একটা গোটা কলা স্লাইস করে তাতে দিয়ে, তারপরে 4 চামচ বা 3 চামচ দই আর সামান্য জল দিয়ে ঘোরালি এটা তৈরি হয়ে যায়। তো এটার দইয়ের জায়গায় তোমরা দুধও ইউজ করতে পারো, কিন্তু দুধে আমার একটু অ্যাসিড হয়, তোর জন্য আমি দুধটা ইউজ করি না। তো তোমরা দই ইউজ করতে পারো, দুধও ইউজ করতে পারো, দুটো ইউজ করতে পারো। আর এটা ভীষণ হেলদি, তোমরা ট্রাই করতে পারো। এটা ভীষণ ইজি, সাত সকালে উঠে মানে মনে করো কিছু করতে ইচ্ছে করছে না, বানাতে ইচ্ছে করছে না, তখন এটা বানিয়ে ফেলতে পারো, আর ভীষণ পেটও ভরে যায় আর কি। সকালবেলা উঠে অ্যাকচুয়ালি বেশি খিদে পায়। তো যাই হোক, আজকে আমি বানাবো মুরগির একটা গোটা মুরগির একটা আইটেম। তো কি বানাবো সেটা আমি পরে বলছি। তো আমি ভাবছি রেসিপিটা এই ব্লগে দেখাবো না, রেসিপিটা এখানে দেখালে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো রেসিপিটা আমি আলাদা করে আলাদা অন্য ব্লগে দেবো, মানে আলাদা এক্সট্রা ব্লগ করে শুধুমাত্র ওই রেসিপিটা দেবো। তো সেখানে তোমরা দেখতে পাবে যে আমি কি করে বানাচ্ছি মুরগির আইটেমটা। তো ফাইনালি ল্যাদ খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন বাজছে 11:30। তো কিছু সামান্য কাটাকুটি আছে, কাটাকুটিগুলো করবো, তারপরে রান্না চাপাবো। তো জাস্ট চান করে এলাম, আর আমার এদিকে মুরগ মাসাল্লাম রেডি। এখন শুধু খাওয়ার জন্য সার্ভ করব, আর আমরা দুজন মিলে খাবো। তা এখানে রয়েছে মুরগ মাসাল্লাম, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে আমাদের প্রিয় শসা, আর একটু পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনটা কি করে নেবেন, সিদ্ধ হয়ে যাবে বলো, ওটা চিকেন করা তো জানি। Coba lebih
বলো কেমন লাগলো খেয়ে? খেয়ে খুবই ভালো লাগলো এবং খুব প্রিপারেশনটা খুব সুন্দর হয়েছে। আর এই একটু দেখিয়ে দিই, এই দেখো একদম ব্রেস্ট পিসের কাছ থেকে আমি দেখাচ্ছি, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর এসছে, খুবই সুন্দর টেস্ট এসছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওভারঅল প্রিপারেশান ভালো। আর সবথেকে বেশি যেটা কমেন্ডেবল সেটা হচ্ছে যে প্রথমবার একটা গোটা চিকেন রান্না করেছে, এর জন্য তো প্রশংসার পাত্রী। খুব সুন্দর রান্না হয়েছে, নুনটা একটু কমের দিকে হয়েছে কিন্তু ভালো হয়েছে, অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না, ভালো হয়েছে। বেডরুমে চলে এসেছি, একটু রেস্ট নেব। তো আজকে সত্যি বলছি, আমি প্রথম গোটা মুরগিকে মানে শুধুমাত্র ওই মানে কড়াইয়ে মানে করলাম। মানে আমি তো আগে করেছি হোল চিকেন, কিন্তু সব মাইক্রোওয়েভে, কিন্তু কড়াইয়ে আমি সেভাবে কোনোদিন মুরগির কোনো আইটেম করিনি, মানে গোটা মুরগির আইটেম। তো উল্টাতে পাল্টাতে জান ছুটে গেছে। আমি যখন মুরগি মশলা বানাবো ঠিক করলাম, তখন শুনেছিলাম যে খুবই মানে উল্টাতে অসুবিধা হয়ে গেল। ঠিক আছে চলো দেখা যাক, করি তো তারপরে দেখা যাবে। তো যাই হোক, ঠাকুরের দয়ায় ভালো করে নামিয়ে দিয়েছি। এবং আমার ভয় ছিল যে চিকেনটা সেদ্ধ হবে কি না, সেটা হচ্ছে মেন ভয় ছিল। তো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং টেস্টও খুব ভালো এসেছে। আর কীভাবে করেছি সেটা তো তোমাদের ব্লগে মানে আলাদা করে ব্লগে আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। প্রচুর দেরি হয়ে গেছে উঠতে, এখন আর চা খেয়ে টাইম ওয়েস্ট করলে হবে না। আর 8:15 বাজছে, আমি ঘুমিয়েছি 6টা নাগাদ মেবি, কারণ আমি খেয়ে দেই ঘুমাইনি, খেয়ে দেই আমি শুতে পারি না, আমার ভীষণ শরীরে কষ্ট হয়। খেয়ে দিয়ে আমি কোনো সময় শুই না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন একটু বসি বা এদিক ওদিক চলাফেরা করে তারপরে ঘুমাই। তো যাই হোক, তো 6:30 সাড়ে 6টা নাগাদ ঘুমোতে যেতে 8:15 বাজছে এখন। এদিক ওদিক করে ভাবলাম যে ভিডিওটা করি। তো যাই হোক, এখন অনেক কটা বাসন হয়ে গেছে, বাসনগুলো ধোবো, ডিনার বানাবো। কালকে সকালের জন্য সমস্ত সবজিগুলো কেটে রাখলাম, আর এখন আমরা ডিনার বানাচ্ছি পাউরুটি আর ডিম ভাজা। কালই রাতে দাদাদেরকে বলি পাউরুটি আর ডিম ভাজা খাচ্ছি, যাই হোক সাথে গ্রিন টি। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই। ও অলরেডি এখানে পাউরুটি সেঁকতে চালু করে দিয়েছে, আর সঙ্গে ডিম ভাজা তো আমাদের আছেই, না হলে আমাদের চলবে না। তো এই হলো আমাদের ডিনার। এখানে এখানে কি বলবো, ডিম ভাজা আছে, এখানে ফেটা চিজের সাথে টোস্ট আছে, আর ওই জানে ও কি করছে। আর এখানে চা আছে, কাপ এক্ষুনি নিল, ভুলে গেছিল। কমপ্লিট, পেট একটু ভরাই ছিল, আর একটু ভরে গেল। তো যাই হোক, তো আজকের পুরো দিনটা আমি এভাবে কাটালাম। তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দেবে। আর যদি কেউ নতুন আমার চ্যানেল দেখে থাকো বা ভিডিও দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব পুরো ফ্রি। তো যাই হোক, আজকে পুরো মুট মাসালামটা বানিয়েছিলাম, প্রথমবার ট্রাই করলাম, কারণ হোল চিকেন করার আমার কোনো মানে ইয়ে ছিল না, মানে কোনো অভিজ্ঞতা ছিল না, আগে আমি করিনি কোনো দিন। তো যাই হোক, প্রথম করাতেই চিকেনটা ভালো সেদ্ধ হয়েছিল এবং পুরো দিকটা আমি টেস্টও খুব ভালো এসেছিলো। তো যাই হোক, আজকে পুরো দিনটা আমি এইভাবেই কাটালাম। তোমাদের যদি দেখতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।